আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাক, সাউন্ড সিস্টেমটা ঠিক আছে, কেবল দেখে নিই, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের পূর্বে লাইভটাতে ডিস্টার্ব করার জন্য আমরা দ্বিতীয়বার আবারও লাইভে আসলাম। তো আজকে ইলমি তাহাক্কুকি মাজলিস মাসালা নাম্বার 5। আমরা এর পূর্বেও 4টে আমরা তাহাক্কুকি মাজলিস করেছি। প্রথম 1 নম্বর মাসালা আমাদের ছিল সালাতুত তাসবিহ প্রসঙ্গে, আর 2, 3 আর 4 এই 3টে মাসালা আমরা রেকর্ড করেছি, যেটা রাফুল ইয়াদাইন প্রসঙ্গে পক্ষে এবং বিপক্ষে এবং মানহাজে সালাফ এবং ফোকাহা যারা সালাফদের মধ্যে তথা 400 হিজরি পর্যন্ত যেসব মুহাদ্দিসগণ ফোকাহাগণ এ বিষয়ে যে মন্তব্য পেশ করেছে, আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ 6.5 ঘন্টা ব্যাপী আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে তাহাক্কুকি মাজলিস মাসালা নাম্বার 5 আমরা যে বিষয়টাকে নির্ধারণ করেছি সে বিষয়টি হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা এটা পাঠ করবে কি করবে না। আর এই ইখতিলাফি বিষয়টা এমন পর্যায়ের ইখতিলাফ নয় যে এটাকে ছোটোখাটো বলে কোনো ব্যক্তি উড়িয়ে দিবে। কেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আমিন বলতে হবে না জোরে আমিন বলতে হবে, এই মর্মে এক শ্রেণীর লোক বলছে জোরে আমিন বলা সুন্নাত, আরেকজন বলছে না আস্তে আমিন বলা সুন্নাত। তো আমিন প্রসঙ্গে যে ইখতিলাফ বা মত পার্থক্য, এটা কিন্তু জায়েজ না জায়েজ হালাল হারাম নিয়ে নয়, কিন্তু সূরা ফাতিহা নিয়ে এমন ইখতিলাফ যে এক পক্ষ বলছে যে যদি কেউ ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পাঠ না করে তাহলে তার নামাজ হবেই না। আর তার বিপরীতে যারা আছে তারা বলছে যদি ইমামের পেছনে কেউ সূরাতুল ফাতিহা এটা পাঠ করে তাহলে তার মুখে আগুন ভরে দিতে হবে। তার মানে বোঝা গেল যে এই ইখতিলাফ বা এই মত পার্থক্য কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মত পার্থক্য নয়, এটা খুব বড় একটা মত পার্থক্য এবং এটা নামাজ হবে কি হবে না এটা নিয়ে মত পার্থক্য। তাই ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করব। সংক্ষিপ্ততে আমরা এই বিষয়টি বা শিথিলভাবে দেখব না, কেন যেহেতু এটা নামাজ হবে কি হবে না এই প্রসঙ্গে আলোচনা। তো আমরা এই আলোচনাটিকে টোটালে কমপক্ষে 7টা ভাগে ভাগ করেছি, টোটাল 7টা ভাগে ভাগ। প্রথম যে আমরা আলোচনা করব ইলমি আলোচনা, সেটা হচ্ছে প্রথম যে 4 মাযহাবের মত কি। বিখ্যাত মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 ইমাম তারা কি সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে বলেছেন না বিপক্ষে, এটা আলোচনা করার পরে দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব যে এই ইমামগণের পরে মুহাদ্দিসগণ, মুহাদ্দিস বলতে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বাইহাকি, এই যে মুহাদ্দিসগণ এবং ফোকাহাগণ যারা আছে তাদের মতামত কি, মানে তারা কি পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে। 3 নম্বর আলোচনা করব যে তাবেঈগণ, তাবাই, মানে যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে আর যারা তাবেঈকে দেখেছে তাদেরকে বলা হয় তাবাইন। তো এদের মতামত কি ছিল, তারা কি সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিল না বিপক্ষে ছিল, কোন কোন সাহাবীরা ছিল, কোন কোন তাবেঈরা ছিল, আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর 5 নম্বর পয়েন্ট যে সাহাবীদের আমল কি ছিল। 6 নম্বর যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি এসেছে। তো আমরা এই টোটাল 6টা পর্যায়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এরপর আমরা তাহাক্কুকি মাজলিস মাসালা নম্বর 6 যেটা আলোচনা করব, ওইখানে শুধুমাত্র যারা বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না তাদের পক্ষে কোন দলিলগুলো দেওয়া হয়, তারা কোন হাদিসের আলোকে বলে যে পড়া যাবে না, কোরআনের কোন আয়াত দ্বারা তারা ইজতিহাদ করে তারা বলছে যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করবে না। তো আমরা এই মাসালা নম্বর 6 এটা আলোচনা করব, কেননা একদিনে 2টো মাসালা কভার করা যাবে না। আজকে শুধু আলোচনা করা হবে যারা সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে আছেন তাদের দলিল কোনগুলো, কোন দলিলের আলোকে তারা এই মতটাকে প্রাধান্য দিয়েছে। আর মাসালা নম্বর 6 সেটাতে আলোচনা করব যারা বিপক্ষে আছে তাদের দলিল কি এবং তাদের দলিলের আমরা ইলমি জবাব দেব এবং যতটা সহি আছে সেই সহি কথাগুলো আমরা মানুষের সামনে পেশ করব। তো এখানে প্রথম কথা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 150, মৃত্যু 204 হিজরি। এই মাসালাতে সবচেয়ে 2জন ইমাম তারা মত পার্থক্য করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করা মাকরুহে তাহরিমি, মানে এটা হারাম পর্যায়ের, মানে এটা এমন মাকরু যেটা হারাম পর্যায়ের।
আর ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ তার মত অনুসারে ইমামের পেছনে মুক্তাদি যদি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার নামাজই হবে না, তার সলাতই হবে না। দেখেন দুই ইমাম কিন্তু সেই সময়তে। তো এইখানে আমরা দলিলের আলোকে আমরা এখন পেশ করব যে কার মাসলাকটা মানে কোরআন এবং হাদিসের দিকে বেশি অগ্রগামী, আমরা সেই বিষয়টি স্পষ্ট ক্লিয়ার করব। তবে আমাদের তাহাকিক, আমাদের গবেষণা যে এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের চাইতে শাফিঈ মাযহাবের যারা মতলম্বী আছে তাদের দলিল এটা কোরআন, হাদিস এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতের একদম সাপেক্ষে বেশি। মানে শাফিঈ মাযহাব এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের চাইতে বেশি পবিত্র কোরআন সুন্নাহর দিকে আমরা বলতে পারি সবচেয়ে বেশি আছে, এবং দলিল এদেরই মজবুত মাসলাকে আহনাফের চাইতে শাফিঈদের। তবে এখানে আরেকটি ইখতিলাফ জেনে নেন যে এখানে আরেকটি ইখতিলাফ আছে। এখানে কি বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর চাইতে শাফিঈ এর মাসলাকটা কোরআন হাদিসের উপরে বেশি প্রাধান্য পাবে। আর এই সূরা ফাতিহা নিয়ে আরেকটা ইখতিলাফ আছে। সেই ইখতিলাফ হচ্ছে এটা যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি কি পড়ি না। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার আগে কিন্তু আছে, সূরা তওবা বাদ দিয়ে। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে 113টা সূরার পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ আছে। কিন্তু শুধুমাত্র সূরা তওবা 9 নম্বর সূরাই এটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে এমনভাবে সাজিয়েছেন যে পবিত্র কোরআনে 114টা সূরা, কিন্তু 113 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাল 27 আয়াত নাম্বার 30-এ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম আরও একবার ব্যবহার করেছেন 30 নম্বরে। মানে সুলাইমান আলাইহিস সালাম যখন জুলেখার কাছে যখন চিঠি পাঠাই সেই সময় চিঠি খাত মানে চিঠির ওপরে তিনি এটা লিখেছেন। তোমাদের কোরআনে একটা মুজিজা দেখেন যে সূরা তওবাতে নাই, কিন্তু 114 বারই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ শব্দটা পবিত্র কোরআনের মধ্যে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এখানে ইমাম শাফিঈ আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত পার্থক্য আছে একটা বিষয় এখানে। তো কি, শাফিঈ যারা আছে তারা বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ, বুঝেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাতুল ফাতিহার অংশ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা সূরা ফাতিহার অংশ নয়, বরং এটা প্রত্যেকটা সূরাতে এমনি এটা মানে পড়া হয়। কেন সূরা নাহলে আছে দেখবেন 98 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা পবিত্র কোরআন তিলাওয়াত করবা তখন মারদুদ শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য। তো পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম যে প্রত্যেকটা সূরার আগে দেওয়া আছে এটা কিন্তু ওই সূরার অংশ নয়, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দাবি। আর শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, সূরাতুল ফাতিহা এটা সূরা মানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ। তো এই দুটো মাসালাতে কে হক, কাটা কোরআন হাদিসের নিকটবর্তী? তো এই মাসালাতে আলহামদুলিল্লাহ এই মাসালাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের নিকটবর্তী। কেন? কেন তার পক্ষে কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে না সূরাতুল ফাতিহার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম এটা অংশ নয়। তো দুটো ইখতিলাফ দেখেন, একবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হকের উপরে কোনটা, যে সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ নয়, কিন্তু ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না এটা নিয়ে ইখতিলাফ। এখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দলিলটা মজবুত। তো আমরা এখানে কোনো ইমামকে ছোট করা বা কোনো ইমামকে বড় করা এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, এখানে ইলমি আলোচনা। আর এই আলোচনা যে আমরা করেছি বা আমি প্রথম করছি এমনটা নয়। যদি আমি প্রথমে অভিযোগ করতাম যে ইমাম আবু হানিফার মাসালা ভুল বা এটা কোরআন সুন্নাহর এটা মানে খুব কাছাকাছি মত নয়, তাহলে আমার প্রতি অভিযোগ হতো। কিন্তু এই অভিযোগগুলো বা এই আলোচনাগুলো, ইখতিলাফি বিষয়গুলো একাধিক হাদিসের গ্রন্থে মজুদ আছে। হাদিসের গ্রন্থে বিশেষ করে ইমাম তিরমিজি, সুনান তিরমিজি লেখার পরে এই ইখতিলাফগুলো বর্ণনা করেন, হাদিসের পরে ইমাম তিরমিজি ব্যাখ্যা। তাছাড়া অনেক হাদিসের যারা সারা করেছে, ইমাম হাজার আসকালানি, এরকম ফাতুল বারি, ইমাম হাজার আসকালানি সহিহুল বুখারী সারা ফাতুল বারি, তিনি এইভাবে একাধিক ইখতিলাফি বিষয় আলোচনা করেছেন। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আছে আল হেদায়া, হেদায়াতে প্রত্যেকটা মাসালা নিয়ে আসার পরে ইমামগণের মধ্যে যে ইখতিলাফ সেগুলো কিন্তু প্রকাশ করেছে। তো এগুলো যে আমি প্রথম, তাই আমাকে বলবে যে একদম মানে ইমামদের সঙ্গে উল্টাপাল্টা বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভুল ধরছে বা ইমাম শাফিঈর ভুল ধরছে, বা এই ভুলগুলো আমরা ধরি নাই, এগুলো কিতাবে স্পষ্ট লিখে রেখেছে তারাই, আমরা পড়েছি তাই মানুষের সামনে বলছি। তো আজকে যে মাসালা যে সূরাতুল ফাতিহা এটা পড়তে হবে কি হবে না, যদি এই প্রশ্ন করা হয় তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তারা সকলে একমত যে সূরাতুল ফাতিহা যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। দলিল সকলের একটাই, সহিহ বুখারী হাদিস নাম্বার 756, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে
লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তি নামাজি নয় যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা নেই। মানে সেই ব্যক্তির নামাজটা হলো না মারদুদ, বাতিল, যে ব্যক্তি নামাজ পড়লো অথচ তাতে সূরাতুল ফাতিহা পাঠ করলো না। তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা চার মাযহাব এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে তাশাইয়্যু মানে শিয়াপন্থী যারা আছে তারা সকলেই একমত সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সকলে একমত, আমরা একমত। এখানে ইখতিলাফ হচ্ছে এখানে যখন আমরা জামাতবদ্ধ সালাত আদায় করব, সেই সময়তে ইমাম সাহেব নেতৃত্বে আছে, ইমামতি করছে, আর আমরা পেছনে যারা মুক্তাদি আছি আমরা কি সূরাতুল ফাতিহা পড়তে পারবো কি পারবো না, এটা নিয়ে ইখতিলাফ। তো এখানে সালাফদের মধ্যে দুটো নয় তিনটে, কমপক্ষে তিনটে ভাগে ভাগ হয়েছে। কটা ভাগ বললাম? তিনটে ভাগে। এই তিনটে ভাগের দলিল এবং তিনটে ভাগের যে মত, তিনটে কিন্তু খুব স্পর্শকাতর, এখানে কোনোটাকে বাদ দেয়া একদম যাবে না, যেটা হবেই না এমন আমরা বলি না। তো প্রথম চার মাযহাবের ইমামের মতামত কি ছিল, এর পূর্বেই আমি শুধুমাত্র হানাফি ভাইদের সঙ্গে যেহেতু আমাদের ইখতিলাফ, তাই তাদেরই হাদিসের গ্রন্থ এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে শুধু দুটো পয়েন্ট উপস্থাপন করব যে এই বিষয়ে তারা কি মতামত পেশ করেছে। তার জন্য যেটা আমরা প্রথম দলিল দেব আজকের আলোচনায়, ইলমি তাহকিকি মাজলিসে সুনান তিরমিজি তথা জামে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ দারসে তিরমিজি, যেটা আল্লামা জাস্টিস তাকি উসমানী হানাফি দেওবন্দি একজন বিদ্বান, তিনি এটা রচনা করেছেন। তার বই থেকে শুধুমাত্র প্রথমে সমাধান যে সালাফরা কি দিয়েছে শুধু এই পয়েন্টটা পড়ব, কেন এখানে যদি আমরা পাঠটা করি বা এটা যদি প্রথমে জেনে নিই আমাদের জন্য বোঝাটা একদম সুবিধা হয়ে যাবে। কেন এই সূরাতুল ফাতিহা নিয়ে খুব স্পর্শকাতর বিষয়, মানে এখানে অপারেশন করাও খুব কঠিন। মানে কেন একজন নামাজ হবে না আর একজন বলছে না মুখে আগুন ভরে দাও, তার জন্য তাদের রায় কি আছে আমি সেটা পেশ করব। আমার কাছে দারসে তিরমিজি আছে, এটা হচ্ছে দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ একজন হানাফি দেওবন্দি বিদ্বান, যার আরেকটা পরিচয় মুফতি শফি সাহেবের যে তাফসিরে মারিফুল কোরআন আছে তার সন্তান, তিনি পাকিস্তানে এখন জাস্টিস, তিনি অর্থনীতির উপরে মানে বেশ কিছু কয়েক খণ্ডে বই রচনা করেছে। তো ওইটার জন্য সৌদি আরবে এখন ওলেমা পরিষদের মধ্যে তিনি এখন আছেন পরামর্শদাতা হিসাবে, মানে এত বড় একজন আল্লামা। আর জাস্টিস তাকি উসমানী আলহামদুলিল্লাহ যদিও তিনি হানাফি বিদ্বান, তবে তিনি ইলমের দিক থেকে এবং বিশেষ করে ফিকের দিক থেকে অনেক উঁচু মানের, মানে জীবিত যতগুলো হানাফি আছে দেওবন্দিয়াতের মধ্যে যত আলেম আছে ওলেমা আছে দারুল উলুম দেওবন্দ সহ, তো জাস্টিস তাকি উসমানীর ইলমের দিক থেকে তিনি চূড়ান্ত শিকড়ে আছে জীবিত ওলেমাদের মধ্যে, এত বড় ওলেমা। আর এটা মানে এটা যে তাদের দাবি এমনটা নয়, এটা আমিও এই দাবি করি, কারণ তার যখন বই পড়বেন দেখবেন যে তার ইখতিলাফি বিষয়ে বা যে কোনো সমস্যার জায়গাতে এমনভাবে কলম ধরেছে তিনি কখনো বিরূপ মন্তব্য কারো ক্ষেত্রে করে না, মানে কোনো বিরোধীদেরকে যে তিনি উল্টাপাল্টা আক্রমণজনক মানে জনিত ভাষা ব্যবহার করবে এটা কিন্তু তার মধ্যে নাই। এমনকি মুফতি শফি সাহেব তার পিতা, তার মধ্যে কিন্তু এই আচরণটা ছিল না। অনেকে আছে যেমন আমরা অনেক সময় আক্রমণমূলক ভাষা বলে ফেলি, কিন্তু এই জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি তো এমন ভাষা ব্যবহার করে না, যদিও কিছু কিছু ক্ষেত্রে করেছে, তবে যতটা করা প্রয়োজন বা তাদের ওলেমার আকাবিররা করেছে তিনি অতটা করেনি। তো জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি থেকে এই জন্য আমি আজকে পড়ব যে যেহেতু এটা আমার ওলেমায় আহনাফের সঙ্গে আমাদের মত পার্থক্য। আর তাদেরই বই দারসে তিরমিজি, এটা মূল ছিল উর্দুতে, বাংলাদেশ থেকে আল কাউসার প্রকাশনী থেকে অনুবাদ করেছে। বাংলাদেশের কওমি মাদ্রাসা যেগুলো আছে যেগুলোকে বলে খারেজি মাদ্রাসা, সেখানে সিলেবাস মানে এই বইটা মাদ্রাসাতে পড়ানো হয়। মানে বইটার গুরুত্ব এবং লেখকের গুরুত্ব কেন বললাম, মানে যেমন তেমন হুজুরের লেখা নয় বা যেমন তেমন মৌলভী সাহেবের মৌলানা লেখা নয়, এটা সবচেয়ে জীবিত ওলেমাদের মধ্যে এক নাম্বার। আর এটা অনুবাদ করেছে কোনো আহলে হাদিস না, স্বয়ং হানাফিদের প্রকাশনী আল কাউসার বাংলাদেশ ঢাকা থেকে চেপেছে। তো আমি শুধুমাত্র 311 নম্বর হাদিস সুনান তিরমিজিতে যেটা ইমাম তিরমিজি নিয়ে এসেছেন ওইটা ইমাম তিরমিজি কি কোয়াল নকল করেছেন আর জাস্টিস তাকি উসমানী কি দার্স মানে ব্যাখ্যা দিয়েছেন, এই দুটো একসঙ্গে পাঠ করব। কি বললাম যে সুনান তিরমিজি হাদিস নাম্বার 311 একটা হাদিস বর্ণনা আছে, তারপরে ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে কি কমেন্ট করেছে, কি ব্যাখ্যা দিয়েছে, তারপরে আবার ওই ব্যাখ্যাটাকে জাস্টিস তাকি উসমানী আলহামদুলিল্লাহ আবারও ব্যাখ্যা করেছেন। তো আমি শুধুমাত্র ওই দুটো ব্যাখ্যা ইমাম তিরমিজির ব্যাখ্যাটা পড়বো আর জাস্টিস তাকি উসমানীর মতামতটা পড়বো, তাহলে দেখবেন আমাদের কাছে মনে হবে মাসলাটা খুব সহজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা শুনলাম তিরমিজি হাদিস নাম্বার 311, এটা হচ্ছে দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 311 নম্বর হাদিস।
হাদিসের ব্যাখ্যা এচে জাস্টিস তাকি উসমানীর দারসে তিরমিজি 311 নম্বর হাদিসের ব্যাখ্যা। তো এইখানে প্রথমত যে হাদিসটা নিয়ে আসা হয়েছে সে হচ্ছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস, আর এটা মারফু হাদিস। আল্লাহ রসুলের আমল বর্ণনা করা হচ্ছে, বা আল্লাহ রসুল তিনি কি বলেছেন, মারফু অর্থাৎ আল্লাহ রসুল পর্যন্ত যে হাদিস পৌঁছায় বা সাহাবীরা নিসবাত করে তাকে বলা হয় মারফু হাদিস। তো উবাদা বিন সামিত হচ্ছে এমন একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর তিনি সম্ভবত 8ম হিজরিতে তিনি ইসলাম কবুল করে, না সরি উবাদা বিন সামিত নয়, সরি এখানে ভুল হলো। তো উবাদা বিন সামিত হচ্ছে বদরের একজন সাহাবী। আর 2 নম্বর যে এটা হচ্ছে আল্লাহ রসুলের সূত্রে তিনি বর্ণনা করছে। আর ফাতিহা প্রসঙ্গে যত দলিল এসেছে সবচেয়ে মজবুত দলিল হচ্ছে এই উবাদা বিন সামিতের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাদিসটা নিয়ে আসার পর ইমাম তিরমিজি কি বর্ণনা করছে, ইমাম তিরমিজি বলছে যে উবাদার এই হাদিসটার পরেও এই বিষয়ে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছে, মানে সূরাতুল ফাতিহা পড়তে হবে পক্ষে। কে প্রথম বলছে? আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছে। 2 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই হাদিস বর্ণনা করেছে। 3 নম্বর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই হাদিস বর্ণনা করেছেন। 4 নম্বর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই হাদিস বর্ণনা করেছে। আর 5 নম্বর আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছে যে সূরাতুল ফাতিহা যদি না পড়া হয় তার নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তির নামাজই হলো না যে সূরা ফাতিহা পাঠ করে না। তো প্রথম এনেছে কার হাদিস? উবাদা বিন সামিত। তারপরে ইমাম তিরমিজি আরো 5 জনের কথা নকল করেছে, যে 5 জন থেকে ঠিক এই হাদিসটা বর্ণনা আছে। তো হাদিস কয়টা হলো? টোটাল 6টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো ইমাম তিরমিজি এটা নিয়ে আসার পরে আবার একটা কমেন্ট করেছে, মানে মতামত ব্যক্ত করেছেন। তো এই মতামতের মধ্যে তিনি বলছেন যে অধিকাংশ সাহাবী, মানে অধিকাংশ সাহাবী ও তাবেঈ ইমামের পেছনে মুক্তাদির কিরাত বিষয়ে এই হাদিস অনুসারে আমল করেছেন। কি বলল? অধিকাংশ সাহাবী এবং অধিকাংশ তাবেঈ এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিসটা বর্ণনা আছে এই হাদিসকে তারা দলিল বানিয়ে তারা ইমামের পেছনে মুক্তাদি হিসাবে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। এই কলটাকার ইমাম তিরমিজির। ইমাম তিরমিজি 209 হিজরি আর মৃত্যুবরণ করে 279 হিজরি। ইমাম তিরমিজি কিন্তু লিখে দিয়েছেন কি অধিকাংশ, কিছু সংখ্যক নয়, অধিকাংশ। এখানে 2 নম্বর পয়েন্ট ইমাম শাফি তারপরে নকল করছে যে কারা কারা এই মত ব্যক্ত করেছেন। তো প্রথম যার কথা নকল করা হয়েছে ইমাম মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? ইমাম মালিক, যার নামে মালিকি মাযহাব প্রতিষ্ঠিত আছে। জন্ম 93 হিজরি, মৃত্যুবরণ করে 179 হিজরি। তার মানে বোঝা হলো 4 ইমামের মধ্যে এক ইমাম ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এর পক্ষে ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে নকল করেছে, যেমন তেমন গ্রন্থ নয়। বা এটা যে আমি কোনো একটা কিতাব থেকে নকল করলাম, এখনকার আলেমদের কোনো লেখা কিতাব থেকে, এমনটি নয়। সুনান তিরমিজি আর জাস্টিস তাকি উসমানীর অনুবাদ, এটা আমাদের অনুবাদ নয়। 2 নম্বর বলা হচ্ছে যে এখানে আরেকজন আছে আব্দুল্লাহ ইবনুল মুবারক। দেখেন এই ব্যক্তির নাম কিন্তু বেশি আসবে। কে? 181 হিজরিতে মৃত্যু, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। তিনিও এই মতের পক্ষে ছিলেন। 3 নম্বর ইমাম তিরমিজি মানে বলছেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, এটাই তার ফতোয়া, এটাই তার রায়। 4 নম্বর বলছে ইমাম আহমদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ। এটা কে? ইনি একজন ইমাম। কোন মাযহাবের ইমাম? হাম্বলি মাযহাবের ইমাম। তার মানে বোঝা গেল এখানে যে প্রথম ইমাম মালিক তিনি সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে আছেন। 2 ইমাম শাফিঈ, 3 ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, আর 4 নম্বর আব্দুল্লাহ ইবনুল মুবারক। তার মানে বোঝা 4 ইমামের মধ্যে 3 ইমাম বলেছে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা এটা পাঠ করবে। এটা কার কথা? ইমাম তিরমিজির কথা। জামে তিরমিজি হাদিস নম্বর 311 ইমাম তিরমিজি স্বয়ং তিনি ব্যাখ্যা করেছেন। আর এখানে একটা বোঝা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সূরাতুল ফাতিহা পড়তে হবে না এর পক্ষে আছেন, পড়তে হবে না। কিন্তু তার একজন ছাত্রের কথা আমরা পেলাম, কি পেলাম? পড়তে হবে। তার মানে বোঝা 4 ইমামের মধ্যে 3 ইমাম স্পষ্ট বলছে পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন পড়তে হবে না, কিন্তু তার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন না পড়তে হবে। এখানে 5 নম্বর একটা চলে আসেন ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ। ইনি হচ্ছে সেই সময়কার ইমাম, ইনিও সেই সময়কার ইমামদের মধ্যে
একজন। তো ইমাম ইসহাক রাহিমাহুল্লাহর কথা নকল করা হয়েছে যে তিনিও ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে এর পক্ষে ছিলেন। এবার তারপর বলছে জি, মানে এটা ইমাম তিরমিজির শেষ কথা যে এই যে মানে 5 জনের নাম করা হলো, এই 5 জন ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে এর পক্ষে ছিলেন। তার মানে বোঝা গেল এই একটা মানে কঠিন একটা বিষয়, যেটা সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়তে হবে কি হবে না। সুনান তিরমিজিতে ইমাম তিরমিজি আলহামদুলিল্লাহ তিনি আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন যে 4 মাযহাবের মধ্যে 3 ইমাম তারা পক্ষে আছে। ইমাম আবু হানিফা যদিও বিপক্ষে, তবে তার ছাত্র পক্ষে। আলহামদুলিল্লাহ এখানে তার মানে বোঝা গেল হানাফি মাযহাবের কিন্তু সম্পূর্ণ বিপক্ষে নয়, কিন্তু আমরা একটা ছাত্রকে আলহামদুলিল্লাহ পেয়েছি। এবার দেখেন জাস্টিস তাকি উসমানী কি দার্স দিচ্ছে, মানে কি ব্যাখ্যা করছে। এবার জাস্টিস তাকি উসমানী কথাটা আমি হুবহু শুধুমাত্র পড়বো যে তিনি কি বলছেন এই বিষয়ে, তাহলে আর আশ্চর্য হবেন যদিও এটা আমার মনের কথা ছিল। তারপরে তো আমি শুধুমাত্র তার কথাটাই পড়বো এই জন্য যেহেতু তারা হানাফি, আমাদের সঙ্গে বিরোধ করে। আমি কোনো কথা বললে তাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু তাদের আকাবির যারা আছে তাদের কথা গ্রহণ করতে তারা বাধ্য। আর বিশেষ করে বাঙালি শ্রোতা যারা আছেন, তার দার্সে তিরমিজি বাংলাতে অনুবাদ হয়েছে, কওমি মাদ্রাসায় পড়া হয়, বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে 311 নম্বর হাদিসের ব্যাখ্যাটা দেখে নেবেন। এবার দেখেন কি বলছে জাস্টিস তাকি উসমানী বলছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার মাসালা শুরু থেকে মতভেদপূর্ণ এবং মতপার্থক্যের ক্ষেত্রে এই বিষয়টি নামাজের মতো বিরোধপূর্ণ মাসালার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, মানে যে কথাটা আমি পূর্বে বললাম। 2 নম্বর বলছেন কারণ এই মাসালার মধ্যে মতপার্থক্য উত্তম ও অনুত্তম বিষয় নয়, বরং জায়েজ না জায়েজ, ওয়াজিব হারাম এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। মানে প্রথমে যে কথাটা বললাম তিনিও ঠিক এই কথাটা লিখেছেন। এবার 3 নম্বর বলছে ফলে এই বিষয়ের উপরে লেখনির মাধ্যমে মৌখিকভাবে তর্ক বিতর্ক বাজারে অত্যন্ত সরগরম। আর এই আলোচ্য বিষয়ের উপরে উভয় দলের পক্ষে এত বেশি বই পুস্তক লিপিবদ্ধ করা হয়েছে যার দ্বারা পূর্ণ একটি লাইব্রেরি স্থাপন করা সম্ভব। বুঝতে পারছেন? বলছে এই ইখতিলাফি মাসালা নিয়ে এত পরিমাণে পক্ষে এবং বিপক্ষে বই লিখেছে, তো এটা দিয়ে শুধু সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে একটা লাইব্রেরি স্থাপন করা সম্ভব। জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি কথা বলছেন। তারপরে দেখেন তিনি আরেকটা কথা খুব সুন্দর বলেছেন, আর এই কথা আমি দলিল দিতাম, আলহামদুলিল্লাহ তিনি দলিল দিয়েছে। তার জন্য আমি আগে বলেছি যে জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি অনেক ক্ষেত্রে হক কথা বলে দেন, যদিও মাযহাবের কারণে নিজের মাসালাটাকে তিনি সঠিক প্রমাণ করার চেষ্টা করেন, তবে যাই হোক অন্যদের চাইতে ইনি সত্য কথাটা বলেন। তিনি তারপরে বলছে দেখেন আমার জানা মতে এই বিষয়ের ওপরে সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজউল কিরাত, এবার তিনি বলছেন যে আমার জানা মতে, কে বলছে? জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি বলছেন যে আমার জানা মতে এই বিষয়ে প্রথম যিনি কলম ধরেন তার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি যে বিষয়ে কলম ধরেছেন, কি বিষয়ে? জুজউল কিরাত নামে একটি পরিপূর্ণ বই রচনা করেন। তার মানে বোঝা গেল যে উম্মতের মধ্যে ইমাম পেছনে মুক্তাদি যে সূরা ফাতিহা পাঠ করবে এর পক্ষে প্রথম কে বই রচনা করেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। যেন আমরা মাসালা নাম্বার 3 আর 4 আমরা বলেছি যে রাফুল ইয়াদিন প্রসঙ্গে, এই প্রসঙ্গে ইলমি অ্যাটম বোম যিনি প্রথম ফেলেন একটা গ্রন্থর মাধ্যমে, তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এমনকি সূরা ফাতিহার পক্ষে বই রচনা করেছে কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার বইটার নাম হচ্ছে জুজউল কিরাত। বইটাতে 300 খানা হাদিস নিয়ে এসেছে। 300 খানা হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইমাম মুক্তাদি সকলে জোহর হোক আর আসর হোক, মাগরিব হোক, ঈশা হোক, জানাজা হোক, যার নাম সালাত সেই সালাতেই ফাতিহা পাঠ করতে হবে। তো জাস্টিস তাকি উসমানী তিনিও কিন্তু এই কথা বলছেন যে আমার জানা মতে প্রথম এই বিষয়ে যে সম্পূর্ণ একটি বই রচনা করেন তার নাম ইমাম বুখারী, বইয়ের নাম জুজউল কিরাত। আমাদের কাছে জুজউল কিরাত আছে, এ হচ্ছে জুজউল কিরাত, এটা বাংলাদেশ থেকে অনুবাদ করা হয়েছে তাওহীদ প্রকাশনী ঢাকা থেকে। এটা হচ্ছে ইমাম বুখারীর জুজউল কিরাত। 300 খানা হাদিস এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর এটা হচ্ছে আরেকটা জুজউল কিরাত, এটা হচ্ছে তাহকিক তাকরিজ সহকারে হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, পাকিস্তানের একজন বিখ্যাত আলেমে দ্বীন, তিনি এই ইমাম বুখারীর জুজউল কিরাতকে তিনি তাহকিক করেছেন। তাহকিক মানে হাদিস সহিহ যায়িফ, আর তাখরিজ করেছেন। তাখরিজ মানে এই হাদিসটা আর কোন সনদে আছে, হাদিসটা কোন গ্রন্থে আছে, কত নম্বর হাদিসে আছে, মানে এটা তিনি নকল করেছেন, মানে নতুন করে সংযোজন করে তিনি এই দুটো কাজ করেছেন। তাই ইনশাআল্লাহ আমরা ইমাম বুখারীর জুজউল কিরাতটাই যথেষ্ট এই মাসালাকে সমস্যার সমাধান করার জন্য।
আরেকজন মুহাদ্দিস বই লিখেছে, সে কথা নকল করছে জাস্টিস তাকি উসমানী হাফেজাউল্লাহ। তিনি বলছেন, তারপর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল কিরাত নামক একটি বই লিখেন। প্রথম যুগে কোনো হানাফি আলেম এই বিষয়ের উপরে পরিপূর্ণ কোনো পুস্তক রচনা করেছেন এমন সন্ধান পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা গেল ইমাম বুখারী তো জুজুল কিরাত মুক্তাদির সূরা ফাতিহা পড়বে এর জন্য একটা স্বতন্ত্র বই রচনা করেছে। 2 নম্বর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মৃত্যু 458 হিজরি, যার বিখ্যাত গ্রন্থ আছে সুনানুল কুবরা লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, অনেকগুলো গ্রন্থ আছে। তো ইনি একটি বই রচনা করেছেন, বইয়ের নাম কিতাবুল কিরাত। তিনি একটা সম্পূর্ণ একটা আলাদাই বই লিখেছেন যে ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা পাঠ করবে। আর জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ নিজেই স্বীকার করছে, কিন্তু পূর্ববর্তীদের মধ্যে, সালাফদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, ফোকাহাদের মধ্যে এই বিষয়ে যে পড়তে হবে না, ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে না, এই মর্মে কোনো বই রচনা করেছে তার জানা নেই বা সন্ধান পাওয়া যায় না। সন্ধান পাওয়া যাবে কিভাবে? আরে ভাই, বই তো রচনা করেনি। তো বোঝা গেল দুজন মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ আমরা যে মাসালার উপরে আছে, মানে আমরা এখন পর্যন্ত ডিড আছি আলহামদুলিল্লাহ, মুহাদ্দিসগণ আছে, প্লাস ওই যে 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম স্পষ্ট আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ছাত্র শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনিও আছেন। এবার আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে দলিল কার মজবুত। আমি কিন্তু হাদিস পেশ করিনি, যেহেতু আমরা মানহাজে সালাফদের বুঝ অনুসারে কোরআন হাদিস বুঝি, তা আমরা শুধুমাত্র প্রথমে সালাফদের কলটা নকল করলাম যে এই কথাগুলো। তারপরে দেখেন জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তারপরে তিনি বলেছেন, কিন্তু পরবর্তী সময়ে আমাদের ওলেমাদের মধ্যে অনেক ওলেমা এই বিষয়ে ফাতিহা যে পড়তে মানে বই রচনা করেছে। কে? কাসেম নানুতুরবি, আশরাফ আলী থানবি, এদের নাম দিয়েছে। এরা কবেকার? আজ থেকে 150 বছর, মানে 1856 খ্রিস্টাব্দ ভারতবর্ষে যখন ইংরেজরা দখল করেছিল, তারপরেই এইসব বইগুলো অধিকাংশ লেখা হয়েছে, কিন্তু পক্ষে সালাফদের মধ্যে। এবং খুব সহজে যে কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এই বিষয়টা বোঝার চেষ্টা করে, এই 4 ইমামের এবং ইমাম তিরমিজির এই কথা দ্বারা প্রমাণিত হয় যে না, ইমাম হোসেন মুক্তাদির সূরা ফাতিহা পড়বে, এটাই রাজে, এটাই উত্তম। কেন? এটাতে জমহুর অধিকাংশ সাহাবীর কথা ইমাম তিরমিজি নকল করেছে, অধিকাংশ তাবেঈর কথা নকল করেছে, এবং অধিকাংশ মুহাদ্দিসের কথা নকল করলেন এবং বইয়ের কথা নকল করলেন। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে কি, যে 4 ইমামের মধ্যে কয়জন পক্ষে ছিলেন? 3 জন। কোন কোন ইমাম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসালায় দ্বিমত পোষণ করেছেন, কিন্তু তার ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক পক্ষে ছিলেন। আলহামদুলিল্লাহ। আর এই কথাটা কিন্তু আরেকজনের কথা নকল করেছে জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, যে শুধুমাত্র যে আব্দুল ইবনু মুবারক ইমাম আবু হানিফার একজন ছাত্র পক্ষে ছিল এমনটি নয়, আরেকজন ছাত্র ছিল, তার নাম হচ্ছে মুহাম্মদ হাসান বিন সাইবানি রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 183 হিজরি। আর হানাফি ফিখের মধ্যে আব্দুল্লাহ মানে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মাকাম অনেক উঁচু। কেন? মুওয়াত্তা মুহাম্মদ একটা হাদিসের গ্রন্থ আছে না, এই গ্রন্থের রচয়িতাকে ইমাম মুহাম্মদ, কিতাবুল আসার আছে ইমাম মুহাম্মদের। তো হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়া যেগুলো নকল করা হয় ইমাম মুহাম্মদের কিতাবুল আসার থেকে, ইমাম মুহাম্মদের মুওয়াত্তা মুহাম্মদ থেকে, তার অসংখ্য গ্রন্থ থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়াগুলোকে নকল করা হয়। মানে ইনি কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন তেমন ছাত্র নয়। এই জন্য ইমাম কাস্তালানি সহ, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে হানাফি মাযহাবের মধ্যে যদি ইমাম আবি ইউসুফ আর ইমাম মুহাম্মদ না থাকতো, তো হানাফি মাযহাবটা বিলুপ্ত হয়ে যেত। মানে তাদের মাকাম বোঝাতে গিয়ে যে তারা এত পরিমাণে তারা হানাফি মাযহাবের পক্ষে এত পরিমাণে লেখালেখি করেছে, এত পরিমাণে তারা মানে আলোচনা সমালোচনা করেছে, যে এই দুইজন না থাকলে হানাফি মাযহাবটা বিলুপ্ত হয়ে যেত। তো এই প্রসঙ্গে কি বলছে দেখেন, জাস্টিস তাকি উসমানী তারপরে একটা অধ্যায় রচনা করেছে মাযহাবের বিবরণ, মানে কোন মাযহাবের কি কি রায় ছিল। তো তিনি তারপরে বলছেন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এক বর্ণনা মতে আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া উচ্চ স্বরে নামাজে মাকরু এবং নিম্ন স্বরে নামাজে মুস্তাহাব অথবা কমপক্ষে মুবাহ। এই বর্ণনাটি আল্লামা আব্দুল হাই লাখনাবি এবং শেষ যুগের অনেক হানাফিরা গ্রহণ করেছেন। মানে তিনি বলছেন যে উচ্চস্বরে নামাজে মানে মাগরিব, এশা, ফজর, ইমাম সাহেব উচ্চস্বরে কিরাত করে কি করে না? করে। তো ইমাম মুহাম্মদের মতে রাহিমাহুল্লাহ যে এই উচ্চস্বরে কিরাত যখন আপনি শুনতে পাচ্ছেন মুক্তাদি হিসাবে, সেই সময়তে পড়ার দরকার নেই। কিন্তু যেই সব নামাজে ইমামের কিরাত শুনতে পান না,
সেই সব নামাজে পড়াটা মুস্তাহাব, মানে উত্তম, ভালো, এটা পড়া উচিত। কার ফতোয়া এটা? হানাফি মাযহাবের বিখ্যাত ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 183 হিজরি, ইনার ফতোয়া কে নকল করেছেন? জাস্টিস তাকি উসমানী, আলহামদুলিল্লাহ, তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তিনি সত্য আবার প্রকাশ করেছেন। বলছে শুধু ইমাম মোহাম্মদ না, আধুনিক যারা গবেষক আছে, আব্দুল হাই লাখনাবি রাহিমাহুল্লাহ, তিনিও এই মতকে সমর্থন করেছেন, তিনিও এই মতের উপরে ঝুঁকেছেন। শুধু এখানে ক্ষান্ত নয়, তারপরে আবার বলছে শেখ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মৃত্যু 1176 হিজরি, তিনিও এই মতের দিকে ঝুঁকেছেন। দেখেন কিন্তু সকলে হানাফি। মানে আমি এখানে হানাফি মাযহাবের দলিল কেন দিলাম? ইমাম মোহাম্মদ, আব্দুল ইবনুল মুবারক, আব্দুল হাই লাখনাবি, শেখ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই চারজন হানাফিদের মধ্যে শীর্ষস্থানীয় ওলেমা আকাবির, এরাও কিন্তু এই মতের পক্ষে ছিলেন যে ইমামের পেছনে মুক্তাদি ওই সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়বে যেগুলোতে শোনা যায় না, মানে জোহর আসর নিশ্চিত পড়তে হবে এদের মতে। আর মাগরিবের নামাজ কত? 3 রাকাত। প্রথম 2 রাকাতে ইমামের কিরাত শুনতে পাই, শেষ রাকাতে শুনতে পাই না, তার মানে সেই রাকাতে পড়তে হবে। এশার 4 রাকাত নামাজ, প্রথম 2 রাকাতে শুনতে পাই, শেষ 2 রাকাতে মুক্তাদিশ কিছু শুনতে পায় না, ইমাম সাহেব মনে মনে পড়ে, মানে তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম তো স্পষ্ট দলিল। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 জন ছাত্র থেকে পেলাম, শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক আল মুতাফা 181 হিজরি, আর ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ আল মুতাফা 183 হিজরি, তিনি এই মতের পক্ষে। আর আধুনিক গবেষকের মধ্যে আব্দুল হাই লাখনাবি রাহিমাহুল্লাহ আর শেখ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, আরও অনেকজন হানাফি বিদ্বানরা এই মতকে সমর্থন করেছে। ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনার দরকার নেই, এই 4 জনই যথেষ্ট। তাহলে বোঝা গেল মানে ফিকের দিক থেকে কোনটা প্রাধান্য প্রাপ্ত? অবশ্যই পড়ার পক্ষেই, এটাই কমপক্ষে এটা মুস্তাহাব। যেসব আহনাফ আছে, আনপর মানে আহনাফ যারা আছে, মানে হানফি যারা আছে, লা ইলমি, যাদের ইলম এ বিষয়ে নেই, শুধুমাত্র বক্তৃতা কারো শুনেছে বা 2-1টা হাদিস পড়েছে, এইসব ব্যক্তি যখন আহলুল হাদিস ওলেমারা যখন বা আহলে হাদিস সাধারণ মানুষ যখন ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়ে, তাদেরকে বলে মুখে আগুন ভরে দিতে হবে। তো আমরা এখন অ্যান্টিভেনাম জবাব, যে যদি সূরা ফাতিহা ইমাম পিছনে পড়া যদি মাকরু হয়, যদি হারাম হয়, যদি সত্যি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, মুখের মধ্যে পাথর গুজে দেওয়া উচিত, আগুন ঢুকে দেওয়া উচিত, তাহলে প্রথম কার ঢোকাতে হবে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের বিখ্যাত 2 জন ছাত্র ইমাম মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আর তারপরে আব্দুল্লাহ লাখনাবি, শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তাহলে এদের মুখেও কিন্তু পাথর বা এদের মুখে আঙ্গার, আগুন ভরতে হবে। 3টে বর্ণনা এসেছে, একটা আগুন ভরা, একটা পাথর ভরা, আর একটা হচ্ছে মাটি ভরে দেওয়া। 3টে মুসনাদ আব্দুর রাজ্জাকে আছে। আমরা ইনশাআল্লাহ তাহকিকি মাজলিস মাসআলা নাম্বার 6 এর তাহকিক মানে হাদিসগুলো যে জাল, আমরা তাদের কথা থেকে প্রমাণ করবো, তারাই লিখেছে হাদিসগুলো জাল, মানে হাদিসগুলো সহিহ সূত্রে প্রমাণিত নয়। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে অ্যান্টিভেনাম জবাব তাদের জন্য যারা বলে যে আমাদের মুখে আগুন পুড়ে দেওয়া উচিত, অথবা আমাদের নামাজ হচ্ছে না, আমরা লামাঝাবি, আমরা ইংরেজের দালাল, আমরা গায়ের মুকাল্লিদ, যারা অভিযোগ করছে প্রত্যেকটা অভিযোগ তাদের মধ্যে চলে যাবে। কেন? তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের দলিল মজুদ আছে। এই কথাটা কার? সম্পূর্ণ জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ। এবার আরেকটা হাদিসের ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে সুনান তিরমিজি পরের হাদিস, হাদিস নাম্বার 312। আর জাস্টিস তাকি উসমানীর দার্স এবং ইমাম তিরমিজির দার্সটা আমরা আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে শুধু মাযহাবের আমি প্রথমে আলোচনা করছি যে মাযহাবের মানে মাযহাবী ওলেমা যারা আছে তাদের রায় কি আছে, সালাফ থেকে খালাফ পর্যন্ত। এবার দেখেন 312 নম্বর হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি তিনি কি বর্ণনা করছেন দেখেন। তিনি বলছেন যে ইমামের পেছনে কিরাত পড়া নিয়ে ওলামা কিরামের মধ্যে মতবিরোধ করেছেন সাহাবা, তাবেঈ, তার পরবর্তী তাবেঈন। অধিকাংশ আলেমের মত হলো ইমামের পেছনে কিরাত পড়া। দেখেন ইমাম তিরমিজির কল, এটা কার কল? ইমাম তিরমিজি। তিনি কি বলছেন দেখেন, তিনি আবার বলছেন যে ইমামের পেছনে কিরাত পড়া নিয়ে ওলামা কিরামের মতবিরোধ করেছেন এ বিষয়ে। এবার তারপর তিনি বলছেন সাহাবি, তাবেঈ এবং তার পরবর্তী মানে তাবেঈন অধিকাংশ, কম সংখ্যক নয়, 2-4 জন নয়, অধিকাংশ মানে জমহুর, আকসার, অধিকাংশ মত হলো ইমামের পেছনে কিরাত পড়া। সাহাবীদের, তাবেঈ, তাবেঈন সকলের অধিকাংশের মধ্যে কিরাত পড়া। এই মতটি পোষণ করেন কে? ইমাম মালিক। আবার তিনি নকল করছেন যে মত কারা পোষণ করেছেন, আবার বলছেন যে ইমাম মালিক, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম ইসহাক রাহিমাহুমুল্লাহ, এদের কথা নকল করছে। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের কল নকল করছে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র কলনকল করছে কে? ইমাম তিরমিজি। তিনি কলনকল করছে, দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আমি ইমামের পেছনে কিরাত পড়ি। তিনি শুধু ফতোয়া দিতেন না, তিনি পড়তেন। বোঝেন নাই? শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু ফতোয়াই দিতেন না, তিনি বলছেন, আর ইমাম তিরমিজি নকল করছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ি। এবার 2 নম্বর বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন ইমামের পেছনে কিরাত পড়ি, লোকজনও পড়ে, ব্যতিক্রম শুধু কুফার একটি সম্প্রদায়। কারা পড়ে না? কুফা। ওই যে রফলেদিন কারা করে না? ওই কুফা। আর কুফা প্রসঙ্গে হাদিস দেখেছেন যে কুফাতে শয়তানের সিং বের হবে, কুফা থেকে ফিতনা শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কুফার অধিবাসীরা আমাকে প্রথম মিথ্যুক বলে ঘোষণা করবে, পরে করেছিল। তাই কুফার বাসীরাই আল্লাহর নাতিকে হত্যা করেছে। এই সময় ফতোয়া চেয়েছিল যে মাছি যদি মেরে দিই তাহলে গুনাহ হবে কি পাপ হবে না নাকি হবে। তো কুফার অধিবাসীরা তারা কিরাত করতো না ইমাম পেছনে। আর এটা বলছে কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। পরবর্তী সময় আলোচনা করবো আসলে কি কিরাত কি কুফারবাসীরা অধিকাংশ করতো না অধিকাংশ করতো না, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি আবার বলছেন, আমি মনে করি যে কিরাত পড়বে না তার নামাজও জায়েজ। মানে কেউ যদি ইমাম ইসলাম সূরাতুল ফাতিহা না পাঠ করে তার নামাজও জায়েজ। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটা মত। তারপরে বলছে কিন্তু সূরা ফাতিহা পাঠ তরক করার ব্যাপারে একদল আলেম কঠোরতা অবলম্বন করেছে, যদিও ইমামের পেছনে হোক না কেন। তারা বলেছেন সূরাতুল ফাতিহা পাঠ ব্যতীত নামাজ যথেষ্ট হবে না। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে একদল কঠোরতা অবলম্বন করেছে, তারা বলেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। দেখেন আমি কিন্তু সম্পূর্ণ পড়ছি, মানে শুধু আমার দলটা কাট করে নিয়ে নিলাম বাকিটা ছেড়ে দিলাম এমনটি নয়, আমি তো ওখানে থেমে যেতে পারতাম। মানে সম্পূর্ণ পড়ছি যে সালাফরা যেটা বলেছে ওটা হুবহু পড়ে দেবো রে ভাই, গোপন করার কি আছে। তার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে যে একদল কঠোরতা করেছে এবং তারা বলেছে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। তারপর তিনি বলছেন দেখেন আবার, চাই একাকী হোক কিংবা ইমামের পেছনে হোক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়াদকে মাযহাব রূপে গ্রহণ করেছেন। মানে যারা বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে, কোন হাদিসকে দলিল বানিয়েছে? উবাদা বিন সামিত। কোথায় আছে এই হাদিসটা? সহিহ বুখারী হাদিস নম্বর 756 এবং অধিকাংশ গ্রন্থে আছে। তারপরে বলছে দেখেন, ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে ইমামের পেছনে কিরাত পড়েছেন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব এর ব্যাখ্যা দিয়েছেন। এই মত পোষণ করেন ইমাম শাফিঈ, ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ। এবার দলিল মানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দিয়েছেন কোন দলিলের ভিত্তিতে তারা এই কথা বলে? তো উবাদা বিন সামিতের এই হাদিসের ভিত্তিতে। 2 নম্বর তারপরে বলছে, তবে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কে? আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলেছেন, কি বলেছেন? নবীজির বাণী লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব এর উদ্দেশ্য হলো যখন সে একাকী থাকবে তিনি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা দলিল প্রমাণ পেশ করেছেন। এখানে একটা কল পাওয়া গেল যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতে চাইছেন এই হাদিসটা তখনকার জন্য প্রযোজ্য যখন মুক্তাদি একাকী নামাজ পড়বে, জামাতের সঙ্গে নয়। এটা কার কল? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কল। তারপর তিনি আবার বলছেন দেখেন, কারণ তিনি বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে একটি রাকাত পড়লে সে নামাজ পড়লো না, তবে যদি ইমামের পেছনে থাকে তবে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইনি নবীর একজন সাহাবী থেকে, তিনি লাইন ক্রস হলো, যাই হোক শেষ অংশটা পড়ছি, তার সত্ত্বেও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমামের পেছনে কিরাত করাকে পছন্দ করেছেন এবং ইমামের পেছনে হলেও ফাতিহা তরক না করার বিষয়ে অবলম্বন করেছেন। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বললেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কল হচ্ছে এটা, হযরত জাবেরের হাদিসটাকে নিয়ে তিনি দলিল পেশ করেছেন। এটা ওই সমস্ত নামাজীদের জন্য যারা একাকী নামাজ পড়ে। কিন্তু ইমাম তিরমিজি বলছে কিন্তু তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে এর পক্ষে মত দিয়েছেন এবং তিনি বলেছেন এটা যেন তরক না করে কেউ। ইমাম আহমেদের কল এটাকে এখানে পাওয়া গেল। তো সার্বিক দিক থেকে আমরা দেখতে গেলে এটা বুঝি যে 4 মাযহাব এবং সালাফদের মধ্যে ফাতিহা পড়তে হবে, এই দিককেই অধিকাংশ রায়, অধিকাংশ সাহাবী, অধিকাংশ তাবেঈ, অধিকাংশ তাবেঈন এবং অধিকাংশ ফুকাহা সঙ্গে হানাফি মাযহাবের 4 জন
বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব তারা এই মত পোষণ করেছেন। তোমার সালাফদের মধ্যে দুজন আর খালাফদের মধ্যে আরও অসংখ্য আছে। আলহামদুলিল্লাহ এতটুক যদি আমরা মানে খুব সহজভাবে ইসলাম মানার জন্য বা রাসূলের সুন্নাহকে যদি আমরা ভালোবাসি, তা আমাদের মনে হয় যে এই 4 ইমাম এবং ফুকাহাদের রায়টাই থেকে আপনি একটা মত পেতে পারেন যে কোনটা উত্তম, পড়তে হবে না পড়তে হবে, এটা দর্শক বিচার করবে। আমরা এখানে বলবো না যে আপনি এখন আমরা হক উপস্থাপন করলাম, আমাদের দায়িত্ব ছিল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আমাদের কাজ সত্যকে উপস্থাপন করা। যে সত্য গ্রহণ করবে করুক, যে সত্য গ্রহণ করবে না। সূরা গাশিয়া 6 নম্বর 88 আয়াত নম্বর 20-21 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তা আমাদের সকল মুসলিমের জন্য দিয়েছে। আরেকটা দলিল দেব, এটা হচ্ছে আল হেদায়া, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আর প্রথম দিককার কিতাব, এখনকার রচনা করা নয়, সকলে জানে। আল হেদায়ার প্রথম যে পৃষ্ঠা স্পষ্টভাবে লেখা আছে আল হেদায়া কাল কোরআন, হেদায়া হচ্ছে কোরআনের মতো। নাউজুবিল্লাহ মিন জালিক, যদি আমরা এই কথার সঙ্গে হেদায়ার লেখকের সঙ্গে একমত না যে হেদায়াটা কোরআনের মতো, তারপরেও তিনি লিখেছেন, আর এই কথাটা লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন হেদায়া বুরহান উদ্দিন আলী ইবনে আবি বাক্কার রাহিমাহুল্লাহ রচনা। এটা ইসলামিক ফাউন্ডেশনে বাংলাদেশ ঢাকা হানাফি ভাইদের তত্ত্বাবধানে ছাপানো বই, এটা কোনো আহলে হাদিসের বই না। 1410 হিজরিতে ছাপিয়েছে, 1998 সালে জানুয়ারি মাসে প্রকাশ। তো তারা লিখছে যে আল হেদায়া কাল কোরআন, যে হেদায়া গ্রন্থটা কিসের মতো? কোরআনের মতো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত 23-24 সূরা ইয়াসিন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে, চ্যালেঞ্জ করছে যে যদি তাদের সম্ভব হয় তাহলে একটা কোরআন রচনা করুক, যদি এতটুকু না পারে তো কোরআনের মতো একটা সূরা রচনা করুক। কিন্তু তারা বলছে এই যে আমাদের হেদায়াটা এটা কোরআনের মতো। আর এই ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ ঠিক ওটাই করেছে। পরবর্তী সময় ইনারা জবাব দেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে হানাফি ওলেমাদের মধ্যে অনেকেই, আল্লামা আবেদিন শামী ফতোয়া শামী তো জবাব দিয়েছে বিষয়টা। তো এই বিষয়ে আমরা আলাদা একদিন আলোচনা করব। তো ইসলামিক ফাউন্ডেশন হেদায়া পৃষ্ঠা নম্বর 94 প্রথম খণ্ড সলাত অধ্যায়ের কিরাত অনুচ্ছেদ, কত পৃষ্ঠা বললাম? 94 পৃষ্ঠা। এইখানে ইমাম মোহাম্মদের কলটা নকল করা আছে, আমি তো জাস্টিস তাকিসমানি থেকে দেখালাম। ইমাম মোহাম্মদ থেকে এই বর্ণনাটা আবার বলছে, দেখেন যে তবে ইমাম মোহাম্মদ থেকে বর্ণিত আছে যে সতর্কতা অবলম্বন হিসাবে পাঠ করাটাই উত্তম। কি বললেন? সতর্কতামূলকভাবে ইমামের পেছনে মুক্তায়ে সূরা ফাতিহা পাঠ করবে, এটাই উত্তম। এটা কি হেদায়ার গ্রন্থ, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 94 পৃষ্ঠা লাইন নাম্বার 17 থেকে 24 স্পষ্ট লেখা আছে। আর কি দলিল দরকার? আমরা যদি এখান থেকে নিই, এখান থেকে যদি হক খোঁজার চেষ্টা করি মাযহাবদের ইমামদের ফতোয়া অনুসারে, হকটা পাওয়া সহজ না কঠিন হয়ে যাবে? অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন কোনো মানুষ যেখানে হাদিস যদি দেখতে না চায়, কোরআনের আয়াত যদি দেখতে না চায়, সাধারণ আম জনতা কোরআন হাদিস বুঝে না, তারা অন্তত এখান থেকে বুঝতে পারে না 4 ইমামের মধ্যে 3 ইমাম একমত, হানাফি মাযহাবের ওলেমারাও একমত, তাদের ছাত্ররাও একমত, মিটাই গেল এখান থেকে। তো প্রথম আমরা এটা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ এই দুটো মত প্রথমে বলেছি পেশ করব, তাই মাযহাবীদের আলেমদের ওলেমাদের যে মত সে মতটা আমরা পেশ করলাম। এখান থেকে হকটা খুব সহজেই আমরা পেতে পারি। এবার মাসালা নম্বর 2 তাহকিকি মাজলিস, আমাদের 5 নম্বর মাসালা, দ্বিতীয় ইলমি আলোচনা। সে ইলমি আলোচনা হচ্ছে কোন কোন তাবেঈ তারা ইমাম পেছনে সূরা ফাতিহা পড়তেন। কেন এখানে তো বলা হলো, ইমাম তিরমিজি নকল করেছেন যে অনেক তাবেঈরা সূরা ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। কোন কোন তাবেঈ তিনি উল্লেখ করেনি, উল্লেখ করেছেন? উল্লেখ করেনি কিন্তু। তো কোন কোন তাবেঈ রাহিমাহুল্লাহ ইমাম পেছনে সূরা ফাতিহা পড়তেন? তো আমার এই বিষয়ে আলহামদুলিল্লাহ আজ থেকে 1.5 বছর আগে একটা বই রচনা করেছিলাম। বইটার নাম হচ্ছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, বাংলাদেশ আস-সুনান প্রকাশনী, ঢাকা বংশাল থেকে প্রকাশ হয়েছে বইটা। এই মাসালা নাম্বার 13তে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি 10 জন তাবেঈর কথা উল্লেখ করেছি যে যারা ইমামের পেছনে মুক্তায়ে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এই পক্ষে তারা মত দিয়েছেন। 34 নম্বর পৃষ্ঠা, আমার এই বইয়েরই 34 নম্বর পৃষ্ঠাতে আমি এই বিষয়ে 10 জন তাবেঈর কথা নকল করেছি যারা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। আমি সেগুলো শুধুমাত্র মানে একে একে সব শুনিয়ে দেবো, কারণ এই বইটা যেহেতু আমার নিজেরই লেখা। প্রথম যে দলিল আছে মাসালা নাম্বার 13, আমার এই বইয়ের মাসালা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 34-এ আমরা শুরু করেছি এই বিষয়ে যে কোন কোন তাবেঈগণ তার ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। শুধু নামগুলো জেনে রাখেন, আর আমি দলিলগুলো স্পষ্ট দিয়ে যাব, কারণ দলিল দিলেই আপনারা অধিকাংশ ক্ষেত্রেই অন্তত জানা থাকবে যে এই তাবেঈগণ ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন। প্রথম যে তাবেঈ
সে তাবির নাম হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন? যারা সুফি তত্ত্ব, যারা পীর তত্ত্বের শীর্ষস্থানীয় নেতাবৃন্দ, তা দেখবেন হাসান বসরির কথা সবসময় বলবে রাহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করে 21 হিজরিতে। কত হিজরি? 21 হিজরিতে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে 23 হিজরিতে, আর তিনি জন্মগ্রহণ করছে 21 হিজরিতে। মানে ওমর বিন খাত্তাবের জামানা তিনি পাননি। তিনি তখন 2 বছর বয়স যখন ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে। ইমাম হাজার আসকানি তাকরিবুত তাহাজিব আছে, রাবি নাম্বার 4888, তিনি লিখেছেন ইমাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 হিজরিতে শাহাদাত বরণ করেন। আর হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি 21 হিজরিতে তিনি জন্মগ্রহণ করছেন, মৃত্যুবরণ করেছে 110 হিজরি। কত হিজরি? 110 হিজরি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি ইমামের পেছনে মুক্তার যে সূরাতুল ফাতিহা পড়তে হবে এর পক্ষে তিনি রায় দিয়েছেন। এর দলিলটা শুধুমাত্র দেখে নেবেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 2789, মাকতাবে শামেলা থেকে দেখবেন, দ্বিতীয় খণ্ড 133 পৃষ্ঠা স্পষ্টভাবে বর্ণনা আছে। আর ইমাম বাইহাকির কিতাবুল কিরাত, যে বইটার নাম একটু আগে বললাম, যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিরাত পড়তে হবে পক্ষে বই রচনা করেছে। তো ইমাম বাইহাকি কিতাবুল কিরাত হাদিস নাম্বার 237-এ মানে স্পষ্টভাবে হাসান বসরি কলটা নকল করেছেন যে তিনি পক্ষে ছিলেন। 1 নম্বর। 2 নম্বর তাবেয়ী ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও ইমাম পেছন সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। অনেক হানাফি বিদ্বান তারা লিখেছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি 80,000 সাহাবীদের কাছ থেকে বা 80,000 সাহাবীর তিনি সাক্ষাৎ পেয়েছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 80,000 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পেয়েছেন হানাফি ওলামাদের দাবি। তারপরে আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে তিনিও লিখেছেন যে 80,000 সাহাবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, কেউ বলছে 22,000, কেউ 10,000, যাই হোক তিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন তাদের দাবি। তো এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। তবে জোহর আর আসরের মধ্যে ইমাম পেছনে সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বে, এটা হচ্ছে মানে জোহর এবং আসরে, যেমন শেষ 2 রাকাত আমরা পড়ি, তো সূরা ফাতিহা পড়বে, অন্য একটা কিরাতও পড়বে। বুঝতে পারলেন না? এটা কার ফতোয়া, কার রায়? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এটা মুসান্নাফ ইবনু আবি শাইবা, লেখকের মৃত্যু 235 হিজরি। ইনার নাম হচ্ছে আবু বকর ইবনু আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ। তো মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 3764, প্রথম খণ্ড 374 পৃষ্ঠায় সেই সনদে বর্ণনা আছে। এই রেফারেন্স প্রত্যেকটা মিলবে কোথা থেকে? মাকতাবে শামেলা থেকে। আর 3 নম্বর যিনি আছেন উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতাইবা, ইনু ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, এর পক্ষে ছিলেন। দলিল মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 3750। এটা আশ্চর্য হবে না এমন কি যে মুসান্নাফ ইবনু আবি শাইবাতে একটা অধ্যায় আছে যে কোন কোন তাবেয়ী, কোন কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন, পরপর হাদিসগুলো বর্ণনা করেছে, পরপর। তার জন্য সবগুলো কিন্তু পরপরই আছে। 4 নম্বর যিনি আছেন তিনি হচ্ছে ওসামা ইবনু উমাইয়া রাহিমাহুল্লাহ, তিনি ইমাম সূরাতুল ফাতিহা পাঠ করতেন। মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 3768, প্রথম খণ্ড 375 পৃষ্ঠা, এবং ইমাম বুখারী জুজুল কিরাত, যে জুজুল কিরাতের কথা বললাম ইমাম বুখারীর, হাদিস নাম্বার 65, হাদিস নাম্বার 46-এ এর কথাটা নকল করা আছে যে ইনু ইমাম সূরাতুল ফাতিহা পাঠ করতেন। 5 নম্বর হাকিম ইবনু উতাইবা রাহিমাহুল্লাহ, তিনিও ইমাম সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 3766। আর আরেকজন আছে যে উরাইয়া ইবনু জুবায়ের রাহিমাহুল্লাহ, ইনিও ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। এনার মানে এটা দলিল মুওয়াত্তা ইমাম মালিক, প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, প্রথম খণ্ড হাদিস নাম্বার 186। তো আমরা যেই মানে 6 জনের কথা উল্লেখ করলাম যে এইসব তাবেঈগণ এরা কিন্তু ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। 7 নম্বর হচ্ছে কাসিম ইবনু মুহাম্মদ, তিনিও ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন। মুওয়াত্তা মালিক হাদিস নাম্বার 187। নাফি ইবনু জুবায়ের ইবনু মুতঈম ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। মুওয়াত্তা মালিক হাদিস নাম্বার 187। তো আমরা মাত্র এখানে 8টা তাবেঈ থেকে মানে এই ধরনের আরও অনেকগুলো দলিল দেওয়া মানে যাবে। শুধু মুসান্নাফ ইবনু আবি শাইবার ওই অধ্যায়টা যদি কেউ একবার দেখে নেয় তো বুঝতে পারবেন যে অনেকজন তাবেঈ তার ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। আর তার জন্য ইমাম তিরমিজি কি লিখেছে, অধিকাংশ তাবেঈ তারা কি ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন। তো অধিকাংশ তো বলে দিয়েছে, নাম উল্লেখ নেই। তার মধ্যে শুধুমাত্র আমরা মানে উপমা স্বরূপ, উদাহরণস্বরূপ 8 জন তাবেঈর কথা নকল করলাম যে এরা ইমাম পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। আর কি দরকার? ইলমি আলোচনা 3,
যে কোন কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সূরাতুল ফাতিহা পাঠ করতেন, কারা কারা পক্ষে ছিলেন। কেন ইমাম তিরমিজি কি লিখেছেন যে অনেক অধিকাংশ সাহাবিও ছিল, তো কোন কোন সাহাবি নাম উল্লেখ নেই। তো কোন কোন সাহাবি সে কথাটা আলহামদুলিল্লাহ মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ আব্দুর রাজ্জাক, জুজুল কিরাত ইমাম বুখারী, কিতাবুল কিরাত ইমাম বাইহাকি, এই 4টে কিতাব যদি পড়া যায় তো দেখা যাবে যে কোন কোন সাহাবি ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পাঠ করতেন। এই প্রসঙ্গেও আমি গোটা কয়েক দলিল দিই, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন সাহাবি শুদ্ধ এই মত পোষণ করতেন যে ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা পাঠ করতেন। তো প্রথম দলিল যেটা সাহাবাদের মধ্যে সেটা হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? এখানে একটা দুটো জিনিস খণ্ডন হয়ে যাবে। প্রথম হচ্ছে যে খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। আল্লাহ বলছে আমার সুন্নাত তোমরা আঁকড়িয়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। ওমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা, তিনি ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পাঠ করতেন এবং তিনি নিজে খাস নির্দেশ দিয়েছেন। ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নাম্বার 51-তে বর্ণনা আছে। কথা বললাম ওমর বিন খাত্তাবের 51। এই হাদিসটা নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করবো, কেন এটা যেহেতু ওমর বিন খাত্তাবের আজ 4 খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা, আর হাদিস বলছে যে সাহাবা মানে বিশেষ করে খলিফাদের আনুগত্য অনুসরণের জন্য। তো ওমর বিন খাত্তাবের যে রিওয়ায়াত এটা আরেকটা সনদে বর্ণনা আছে, সেটা হচ্ছে সুনান দারেকুতনিতে। সুনান দারেকুতনি এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে বের হয়েছে। সুনান দারেকুতনি এটা প্রথম খণ্ড। ভাই এটা কোনো আহলে হাদিসের অনুবাদ নয়, এটা হানাফিদের অনুবাদ। সবাই জানে যে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলা সরকার দপ্তর থেকে চলে, এটা হানাফি ভাইদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো সুনান দারেকুতনি হাদিস নাম্বার 1183। কত বললাম? হাদিস নাম্বার 1183। এই হাদিসটাতে স্পষ্টভাবে ওমর বিন খাত্তাবের এই বর্ণনা আছে। আমি শুধু হাদিসটা পড়ব। ইমাম দারাকুতনি হাদিসটা নিয়ে আসার পরে হাদিসটা পরে হুকুমও তিনি সহি তিনি বর্ণনা করেছেন। সুনান দারেকুতনি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1183। এখানে হাদিসটা আমি পড়ছি, দেখেন তাদের অনুবাদ। আবু সাইদ আল ইস্তেখারি আল হাসান ইবনে আহমদ তিনি বর্ণনা করছে ইয়াজিদ ইবনে শারিক থেকে। কার থেকে? ইয়াজিদ ইবনে শারিক থেকে তিনি বর্ণনা করছেন। আর তিনি বর্ণনা করেছেন কার কাছ থেকে? ওমর বিন খাত্তাব। তিনি ওমর বিন খাত্তাবের নিকটে ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কে? ইয়াজিদ ইবনে শারিক রাহিমাহুল্লাহ। তিনি কাকে জিজ্ঞাসা করেছেন? ওমর বিন খাত্তাবকে জানতে চেয়েছেন যে ইমামের পেছনে আমরা মুক্তাদিরা সূরাতুল ফাতিহা পাঠ করব কি করব না। ওমর বিন খাত্তাব তিনি কি বলছেন? তিনি বললেন তুমি ফাতিহা কিতাব পাঠ করো বা ফাতিহা কিতাব তুমি পড়ো। এটা কোথাকার কথা বলা হচ্ছে? ইমামের পেছনে জিজ্ঞাসা করেছে যে ইমামের পেছনে। আর এটাই বলছে যে তিনি ওমরের নিকটে ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। একাকি নয়। অনেক হানাফিরা এখানে কিছুটা কাটছাট করে বলে যে এটা হচ্ছে একাকি পড়া যাবে কি যাবে না এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে, কিন্তু এখানে ইমামের কথাটা লেখা আছে। ইমামের পেছনে কিরাত পাঠ করব কি করব না, ফতোয়া কে দিচ্ছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। 2 নম্বর। তারপরে এই ইয়াজিদ বিন শারিক বলছে তখন আমি জিজ্ঞাসা করলাম যদি আপনি ইমাম হন, মানে এখানে ওমর বিন খাত্তাব একজন খলিফা, তাহলে আপনার বিষয়ে কি পড়তে হবে? দেখেন তাদের কত চিন্তাধারা। বলছে আম মানুষের সামনে পড়বো, আমি যে মর্যাদা আরেকজনের সে মর্যাদা, ওর পেছনে পড়লে হয়তো আমাকে পড়তে হতে পারে, কিন্তু ওমর বিন খাত্তাব যদি ইমামতি করে তার পেছনে কি পড়বো? তাতে বলছে যদি মানে আমি বললাম যদি আপনি ইমাম হন, তিনি বললেন যদিও আমি ইমাম হই তবুও। আমি বললাম যদি আপনি সশব্দে কিরাত করেন, সশব্দে মানে মাগরিব এশা ফজর, যদি আমি সশব্দে কিরাত পড়েন, তিনি বললেন যদিও আমি সশব্দে কিরাত পড়ি পড়ি তবু তোমাকে ফাতিহা পড়তে হবে। বলেন এই একটা হাদিস ওমর বিন খাত্তাব সমস্ত মাসালা ক্লিয়ার হলো কি হলো না? এখন যদি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া মানবো না ওমর বিন খাত্তাবের ফতোয়া মানবো, তাই কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে গুস্তাখি করা হবে? যে না। আর ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্ব দিক থেকে অবশ্যই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা তওবা আয়াত নম্বর 100-তে রাদিয়াল্লাহু তাআলা তাদের সম্পর্কে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ বলে তারাও খুশি। সূরা বাকারা আয়াত নম্বর 137 আল্লাহ বলছে ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাদের মতো মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো। সূরা নিসা আয়াত নম্বর 115 ওমাইশাকিকি রাসূল, এই আয়াতে মুমিনিন দিয়ে যে অর্থ করা হয়েছে যে মুমিন যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম
তাদের পথ থেকে যারা বিচ্যুত হয়ে গেল, আল্লাহ বলছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চায়, তারপর তাদেরকে জাহান্নামে